হ্যালো ফ্রেন্ডস, ভাস্বতীজ ম্যাজিক ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। তো এটা একটা পুরনো ভিডিও। শীতকালে আমরা ফ্যামিলিতে সবাই মিলে টাকিতে গিয়েছিলাম পিকনিক করতে। টাকি খুবই ফেমাস জায়গা, অনেকেই চিনে থাকবে। নদীর ধারে গড়ে উঠেছে একটা পিকনিক স্পট। শীতকালে প্রায় প্রত্যেক দিনই এখানে পিকনিক করতে যায় সবাই। তো আমরা গেছিলাম জানুয়ারির ফার্স্ট উইকে। তখনও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। যেহেতু আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম তাই কিছুটা ফাঁকা, কিন্তু বেলা হতেই কিন্তু প্রচণ্ড ভিড়। তো ওখানেই আমরা ঢুকে প্রথমে একটু গান চালিয়ে নাচ গান করে নিলাম সবাই মিলে। আস্তে আস্তে ফ্যামিলির সবাই কিন্তু চলে এসেছে, অনেকে দূরে আছে তারাও আস্তে আস্তে আসছে। তো আমরা একটু নাচ গান করলাম, তারপর একটু টিফিন খেয়ে নিচ্ছিলাম হালকা করে। সবাই ফ্যামিলির একসাথে হলে যা হয়, খুব মজা করছি। মানে এখানে পিসি, ভাইপো, ভাই, বৌদি কোনো ব্যাপারই না, সবাই খুব ফ্রি আমাদের ফ্যামিলিতে, এবং সবাই আমরা খুব এইভাবেই মজা করি। টাকি অনেকেই চেনেন, কিন্তু যারা চেনেন না একবার গুগলে সার্চ করবেন, খুবই ফেমাস জায়গা। তো আমরা এখানে হাঁটতে হাঁটতে সমস্ত জায়গাটা ভালো করে ঘুরে দেখলাম। এখানকার রাজবাড়ি আছে, সেই জায়গাটা আমাদের শ্যুট করা হয়নি। তো আমরা পিকনিকের জন্য এরকম একটা ঘর বুক করে নিয়েছিলাম। অনেকে নদীর ধারে, সেখানে একটা আলাদা রেট থাকে, আর এরকম ঘর বুক করলে আলাদা রেট থাকে। আমরা এটা বুক করে নিয়ে এখানে চেয়ার টেয়ার দিয়ে পুরো সাজাচ্ছিলাম। এদিকে এক একজন করে চলে আসছে, সবাইকে আমরা ওয়েলকাম করলাম। এখানে রান্নাবান্নাও শুরু হয়ে গেছিলো, যে যার মতন ঘুরতে বেরিয়ে গেছে। তো এখানে সবার সাথে একটু আলাপ করে নিচ্ছি। আমার বোনাই আছে, আমার হাজব্যান্ড আছে, এখানে ভাই বউরা আছে, ভাইপো ভাইজিরা আছে, সবাই মিলে খুব কিন্তু এনজয় করছি। তো সবাই মিলে আমরা বসে পড়েছি। আর এদিকে দেখো ডিম ছাড়ানো হচ্ছে সকালে টিফিনের জন্য, যেহেতু টিফিন সবাই করবে, কারণ আমরা খুব সকাল সকাল পৌঁছে গেছিলাম। এবার টিফিন করে আমরা কিন্তু ঘুরতে যাব। এবার দেখো নদীর এই মাঝখান দিয়ে আমরা কিন্তু এরকম একটা বোট ভাড়া করব, ভাড়া করে আমরা ঘুরতে যাব। নদীর ওই পারে কিন্তু বাংলাদেশ, এই পারে ইন্ডিয়া। তা প্রত্যেকটা বোর্ডেই কিন্তু ফ্ল্যাগ লাগানো থাকে ইন্ডিয়া আর বাংলাদেশে। তো এবার আমরা সবাই মিলে প্রস্তুতি নিচ্ছি বোটে করে যাওয়ার জন্য। এখান থেকে নামার কিন্তু ভালোই রিস্ক আছে, একটু পা এদিক ওদিক হলে কিন্তু ব্যাস পড়ে যেতে হবে। খুব সাবধানে আমরা নামছিলাম। এবার আমাদের ফ্যামিলিতে এতজন আছে, একটা বোটে কিন্তু হয়নি, আমাদের দুটো বোট ভাড়া করতে হয়েছিল। প্রচুর লোকজন আছে, তাও তো ফ্যামিলির অনেকজনই আসতে পারেনি। ছোট বাচ্চা থেকে বড় থেকে শুরু করে এই দেখো ওই বোটে কতজন উঠে পড়েছে। আর আমাদের বোটটা ছিল এইটা। আমরা এখানে ইয়ং গ্রুপগুলো উঠেছি, আর ওইদিকে একটু যারা বয়স্ক তাদেরকে পাঠিয়ে দিয়েছি। এইভাবে মিলিয়ে মিশিয়ে খুব মজা করছি সবাই মিলে। তার সাথে গানও কিন্তু চলছিল, যেহেতু কপিরাইটের ব্যাপার আছে সেই জন্য গানটা আর দিতে পারলাম না। এবার দেখো কত সুন্দর জলের মধ্যে দিয়ে আমরা চড়ছি। এটা কিন্তু ইছামতি নদী, আর এই নদী দিয়েই কিন্তু সবাই লঞ্চে করে কিন্তু সুন্দরবনে বেড়াতে যায়। তো এই দেখো এই একটা বোট আর এই একটা বোট, সবাই মিলে নাচ গান হচ্ছে, হইচই হচ্ছে, খুব মজা করছি। এবার ফেরার পালা। অনেকক্ষণ ঘোরার পরে আমরা ফিরে আসছি, কারণ আমাদের এখনও লাঞ্চ হয়নি, ওদিকে লাঞ্চ রেডি হয়ে গেছে। এই যে সব গেস্ট হাউস নদীর পাড়ে, যারা রাত্রে থাকবে তারা এই গেস্ট হাউসে থেকে ভালোভাবে উপভোগ করতে পারবে। ওই যে গোলপাতার জঙ্গল, আমরা কিন্তু ওইখানে যাব। ওই গোলপাতার জঙ্গলটা ঘুরে এসে আবার আমরা ব্যাক করব। তো ওইখানে আমাদের আস্তে আস্তে সব দিকেই কিন্তু ঘোরা হয়ে গেছে, ভালোভাবে ফটোশ্যুট হয়ে গেছে, সবাই মিলে নাচানাচি ফটো সব। এই যে আমাদের খুদে সদস্য, এ কিন্তু একটাও ফটো তুলেনি, এদিকে পাকা পাকা কথা বলে কিন্তু একটাও ফটো তুলবে না ও। যাই হোক, আমাদের সবার সাথে খুব ভালোভাবে একটা বন্ডিং হয়ে গেল। আবারও এসে একটু নাচ গান করে নিলাম, সবাই মিলে যে যার মতন করে নাচছে। এখানে গানও চলছে খুব দুর্দান্ত, কিন্তু গান তো দিতে পারছি না, তাই দেখে নাও সবাই মিলে একটু নাচাগানা করছি। এখানে স্যালাড কোটা হচ্ছে, সব কিছু মোটামুটি রেডি এবার খাওয়ার জন্য।
সবাই আমরা বসে পড়বো। তো দেখো আমাদের মেনুতে কী ছিল। প্লেন সাদা ভাত ছিল, মটন ছিল, তারপর ছিল লম্বা লম্বা করে বেগুন ভাজা পোস্ত ছড়িয়ে, ভেজ ডাল, চাটনি, স্যালাড, মিষ্টিও ছিল। তো এই ছিল আমাদের পিকনিকের মেনু, আর আমরা প্রচুর আনন্দ করলাম। তারপর খাওয়া দাওয়া করে আমরা যে যার মতন গাড়ি করে আবার বাড়ি ফিরে এলাম। থ্যাংক ইউ।